আমি আজকে ফ্লাকন খাওয়ার মোট 3টি পদ্ধতি শেয়ার করব। শেষটি হচ্ছে সেসব অভিভাবকদের যাদের মনে হচ্ছে যে তাদের বাচ্চার জন্য ফ্লাকনটি স্যুট করছে না, এবং বলে রাখা ভালো যে এই 3 নাম্বার পদ্ধতিরই সব ডাক্তাররা আপনাকে বলবে না, এবং আমার শিশু ডক্টর এটা আমাকে বলেছেন, এবং যার জন্য পরবর্তীতে তার কাছে আমার যেতে হয়নি, এবং এই জন্যই ডক্টররা আপনাদের বলবে না, কারণ আপনাদের মাসে মাসে যাওয়ার ভিজিটটা তারা মিস করবে। সো আমার পদ্ধতিগুলো জেনে নিই। প্রথমটি এই ফ্লাকলের নির্দেশিকার সাথে দেওয়া আছে যে একটি শিশু 0 থেকে 2 বছর পর্যন্ত যেসব শিশুরা আছে তারা 0.3 ml করে এই যে এই ড্রপারটির 0.3 ml করে আপনারা দিবেন। অনেকে ভুল করে যে 3 ml দিয়ে ফেলে, কিন্তু না, 0.3 ml পর্যন্ত দেবেন, এবং এটি দিনে 3 বার দিতে পারেন, বা গ্যাস যদি বেশি মনে হয় তাহলে আপনি 4 বার দিতে পারেন। এবং বলে রাখা ভালো যে ফ্লাকল দিতে হয় বাচ্চাকে খাওয়ানোর ঠিক আগে। আমরা যেরকম বড়রা গ্যাসের ওষুধ খাওয়ার আগে খাই, সো এভাবে বাচ্চাদেরও গ্যাসের ওষুধটা খাওয়ানোর আগে দিতে হবে। আর 2 নাম্বার পদ্ধতিটি সেসব বাবা মা ফলো করবেন যাদের বাচ্চার গ্যাসের পরিমাণ একটু বেশি, অর্থাৎ যেসব বাচ্চারা বেশি গ্যাস এবং কলিকে কান্নাকাটি করছে তারা 2 নাম্বার পদ্ধতিটি ফলো করতে পারেন। এখন 2 নাম্বার পদ্ধতিটি কি, যে আপনার বাচ্চার বয়স যদি 1 মাসের কম হয় তাহলে বাচ্চার বয়স যত ঠিক তত ফোঁটা করে ফ্লাকল আপনার বাচ্চাদের খাওয়াবেন। এখন আপনার বাচ্চার বয়স যদি 1 মাসের নিচে হয় এবং তার ওজন যদি হয় হচ্ছে 3 কেজি, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, বাচ্চাকে 3 ফোঁটা ফ্লাকল খাওয়াবেন। কিন্তু আপনার বাচ্চার বয়স যদি 1 মাসের বেশি হয় সেক্ষেত্রে বাচ্চার ওজন যত ঠিক তার দ্বিগুণ পরিমাণ ফোঁটা আপনার বাচ্চাকে দিতে হবে। সেক্ষেত্রে ধরুন যে আপনার বাচ্চার ওজন 4 কেজি এবং আপনার বাচ্চার বয়স 2 মাস, সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে 4 দুগুণে 8 ফোঁটা পরিমাণ ফ্লাকল দেবেন। এটাও ঠিক সেম ভাবে খাবারের আগে শিশুকে দিতে হবে। এভাবে আপনি 8 ফোঁটা বা 10 ফোঁটা আপনার বাচ্চার ওজনের যে দ্বিগুণ পরিমাণ সেভাবে আপনি দিবেন। বা আপনার বাচ্চার ওজন যদি 6 কেজি হয় তাহলে আপনি 12 ফোঁটা করে দিবেন। কিন্তু মনে রাখতে হবে যে কোনোভাবেও সেটা 1 ml এর বেশি হবে না। যদি আপনি মনে করেন যে 1 ml এর বেশি হয়ে যাচ্ছে তাহলে আপনি ডাক্তারের সাথে আলোচনা করে তারপরে দেবেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চার 3 বা 4 মাসের সময় গ্যাসের পরিমাণটা কমে যায়, সেক্ষেত্রে সাধারণত 1 ml এ বেশি যায় না, 0.7 বা 0.8 পর্যন্তই যেয়ে থাকে। সো এটা নিয়ে ওরিড হবার কোনো দরকারই নেই। 3 নাম্বার হচ্ছে সেই ম্যাজিক পদ্ধতি, যে পদ্ধতি ফলো করলে আপনাকে আর ডক্টরের কাছে যেতে হবে না। আপনার বাচ্চার গ্যাস ভালো হচ্ছে না, তারপরেও আপনাকে যেতে হবে না, আপনি নিজে এর সলিউশনটা বের করতে পারবেন। এখন 3 নাম্বার পদ্ধতিটা কি, যে 2 নাম্বার পদ্ধতির মতো, যে আপনার বাচ্চার ওজন যতটুকু ঠিক তার দ্বিগুণ পরিমাণ আপনি ওকে খাওয়াচ্ছেন। সেটা 10 দিন 15 দিন খাওয়ার পরে হঠাৎ করে মনে হলো যে ওকে ফ্লাকলটা স্যুট করছে না, ওর গ্যাসটা আর আগের মতো কমছে না। সো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে 2 ফোঁটা করে বাড়িয়ে দেবেন, কারণ বাচ্চার ওজনের সাথে এটা রিলেটেড। আমরা কি করি, ডক্টর আমাদের বলেছেন যে 8 ফোঁটা খাওয়াতে, আমরা 8 ফোঁটা সেটা 2 মাস যাবত খাওয়া যাচ্ছে, কিন্তু বাচ্চার ওজন যেদিকে বেড়ে গিয়েছে, বাচ্চার ওজন যে 4 কেজি থেকে 5 কেজি হয়েছে, বাচ্চা এখন 10 ফোঁটা খাওয়া দরকার, সেটা আমরা খেয়ালই করি না। সো 3 নাম্বার পদ্ধতি কি, যে আপনার যখন বাচ্চার ওষুধটি মনে হচ্ছে যে কম স্যুট করছে বা খুব একটা গ্যাস রিলিফ হচ্ছে না, তখন 2 ফোঁটা করে বাড়িয়ে দেবেন। কিন্তু এভাবে 2 ফোঁটা করে বাড়াতে বাড়াতে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কোনোভাবেও যাতে সেটা 1 ml এর বেশি না যায়। এবং এটাও সেম আগের মতোই, যে আপনাকে বাচ্চাকে খাওয়ানোর আগে ফ্লাকলটি খাওয়াতে হবে, অর্থাৎ বাচ্চা খালি পেটে এটা খাবে এবং ওষুধটি খাওয়ার পরে বাচ্চা দুধ খাবে। যে 3টি পদ্ধতি শেয়ার করেছি সেটি আপনার বাচ্চার অবস্থান বুঝে, যে আপনার বাচ্চার পেটে কি পরিমাণ গ্যাস সেটা বুঝে আপনি ফলো করবেন। এখন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।